হ্যালো গাইস, ওয়েলকাম টু হরাইজন স্টোরি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের কাছে 2026 সালে মুক্তি পাওয়া প্রজেক্ট হেল মেরি নামে একটি মুভি নিয়ে এসেছি। মুভিটির বর্তমান আইএমডিবি রেটিং 8.2 আউট অফ 10। মুভিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। মুভির শুরুতে আমাদের ডক্টর রেইল্যান্ড গ্রেসকে দেখানো হয়, যিনি একটা মিডল স্কুলের সায়েন্স টিচার। মিডল স্কুল মানে আমেরিকাতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর যে স্কুলগুলো সেগুলোকে বোঝানো হয়। এখানে আমরা দেখি তিনি কোমা থেকে জেগে ওঠে এবং নিজেকে একটা স্পেসশিপের মেডিকেল পটে খুঁজে পায় এবং সেখানে তার সাথে আরো দুইজন ছিল, তারাও কোমায় ছিল, কিন্তু কোনো কারণে তারা দুইজনই মারা গিয়েছে। এই কারণে গ্রেসকে এই স্পেসশিপে একাই টিকে থাকতে হবে। সে খুব কনফিউজ যে সে এখানে কেন বা কিভাবে এসেছে, এসব কিছুই তার মনে পড়ে না। তো কি হয়েছিল তার সাথে এটা জানার জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এই ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে তার সাথে কি হয়েছিল। যদিও তার স্মৃতি চলে গিয়েছে, তবুও সে এখনো অনেক জিনিসের নাম মনে রাখতে পারে এবং পুরো মিশনটাই এখন তার উপরে নির্ভর করছে। সে স্পেসের ম্যাপ দেখে বুঝতে পারে যে সে এখন পৃথিবী থেকে অনেক অনেক দূরে এবং সে হিসাব করে দেখে তার স্পেসশিপটা যে স্পিডে চলছে, এভাবে চললে তার পৃথিবীতে ফিরে যেতে আরও 113টি বছর সময় লাগবে। তো এখন কোশ্চেনটা হলো, সে একজন টিচার, সে কোনো অ্যাস্ট্রোনট না, তাকে কেন স্পেসে পাঠানো হলো? তখন আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের পড়াচ্ছিল। এখানে আমরা আরও একটা বিষয় জানতে পারি যে গ্রেস আগে মলিকিউলার বায়োলজি একজন সায়েন্টিস্ট ছিল। মলিকিউলার বায়োলজি মানে হলো অণুবিক বা পরমাণবিক জীববিজ্ঞান। যাই হোক, স্টুডেন্টরা তাকে জিজ্ঞেস করে যে ইদানিং টিভিতে দেখানো হচ্ছে আগামী 30 থেকে 40 বছরের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কি সত্যি? তখন গ্রেস বলে আসলে অ্যাস্ট্রোফেজ নামে এমন একটা মাইক্রো অর্গানিজম রয়েছে যেটাকে স্টার ইটারও বলা হয়, যেটা আস্তে আস্তে সূর্যকে খেয়ে ফেলছে এবং এটা শুধু সূর্য নয়, আশেপাশের অন্য স্টারদেরও আলো খেয়ে ফেলছে। আর এভাবে চলতে থাকলে একসময় সূর্য একেবারে হারিয়ে যাবে, তখন পৃথিবী একেবারে ঠান্ডা হয়ে যাবে, সবকিছু বরফে ঢেকে যাবে আর এই অবস্থায় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই কথা শুনে স্টুডেন্টরা অনেক ভয় পেয়ে যায়, তবে গ্রেস বলে তোমরা ভয় পেও না, পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা এখনো এটার সমাধান বের করার চেষ্টা করছে। এরপর সিন বদলে যায়, বর্তমানে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাই গ্রেস স্পেসের একটি কোনায় বসে আছে। স্পেসে একমাত্র সে একাই ছিল, তাই সে এখানে সারাদিন খায়, ঘুমায় এবং সময় কাটায়। এরপর আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা ইভা স্ট্যান্ড নামে একটা মেয়েকে দেখতে পাই। সে নাসার অনেক বড় একজন কর্মকর্তা এবং তিনি হেল মেরি নামে একটা প্রজেক্ট হ্যান্ডেল করছে। সে গ্রেসের স্কুলে যায় এবং তাকে বলে, আমি তোমার লেখা একটি বই পড়েছি যেখানে বলা হয়েছে যে জায়গায় পানি নেই সেখানে জীবনও নেই। এরপর ইভা তাকে তার স্পেস স্টেশনে নিয়ে যায় এবং জানায়, দেখো আমরা ভেনাস গ্রহ থেকে সেই অ্যাস্ট্রোফেজ নিয়ে এসেছি যেটা সূর্যের আলো খেয়ে ফেলছিল, তুমি এটা চেক করে জানাও তো যে এটা আসলে কি। এরপর ল্যাবে দেখা যায় এটা মূলত জীবন্ত একটা অর্গানিজম এবং আশ্চর্যের বিষয় হলো এটা ভেনাস গ্রহে পাওয়া গিয়েছে যেখানে কোনো পানি নেই। গ্রেস তখন বুঝতে পারে তার বইয়ে লেখা কথাটা সম্পূর্ণ ভুল, কারণ পানি ছাড়াও জীবন বাঁচতে পারে। তখন ইভা গ্রেসকে বলে, আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি সেখানে তোমাকে থাকতে হবে। এরপর তাকে সমুদ্রের মাঝখানে থাকা একটি বেজে নিয়ে যায়, যেখানে পুরো পৃথিবী থেকে আনা সেরা সেরা বিজ্ঞানীরা কাজ করছে। সেখানে সবাই গ্রেসের লেখার অনেক প্রশংসা করে, কারণ সে অল্প সময় অনেক কিছু বুঝে গিয়েছে যেটা অন্য কেউ পারেনি। তখন সেখানে থাকা একজন মহিলা বলে ওঠে, আমাদের 20 লাখ অ্যাস্ট্রোফেজ তৈরি করতে হবে। গ্রেস জিজ্ঞেস করে, এতগুলো দিয়ে কি হবে? তখন প্রজেক্ট হেড ইভা বলে, এরা আমাদের সোলার সিস্টেমে থাকা অন্য গ্রহদের ধ্বংস করে দিয়েছে, কিন্তু দাউসিদ নামে একটা স্টার রয়েছে যেটাকে এই অ্যাস্ট্রোফেজরা খেতে পারছে না। তো আমাদের পরিকল্পনা হলো 20 লাখ অ্যাস্ট্রোফেজ সেখানে পাঠাবো এবং দেখবো যে কেন সেটাকে খেতে পারছে না, আর সেখান থেকে ডাটা কালেক্ট করে আমরা সূর্যকে বাঁচাবো। কিন্তু সমস্যাটা হলো ওই স্টারটা পৃথিবী থেকে 11.9 লাইট ইয়ার দূরে। তবে এখানে একটা গুড নিউজ আছে, এই অ্যাস্ট্রোফেজ গুলাই এক একটা জ্বালানির কাজ করবে, অর্থাৎ এরা নিজেরাই পারমাণবিক জ্বালানির মতো কাজ করে, যা অনেক শক্তিশালী এবং এটা দিয়ে রকেট চালালে তা আজীবন চালানো যাবে। তাদের প্ল্যান হলো তারা সেখানে যাবে এবং অ্যাস্ট্রোফেজ গুলোকে সেখানে ছেড়ে দিবে, দেন ডাটা কালেক্ট করবে যে কেন তারা সেই স্টারটাকে খেতে পারছে না। এরপর তারা আবার ফিরে এসে সেই ডাটা অনুযায়ী সূর্যকে বাঁচাবে। তবে তখনই গ্রেস জানতে পারে যে এটা একটা ওয়ান ওয়ে ট্রাভেলস, মানে যেখান থেকে ফিরে আসার কোনো চান্স নেই। তারা স্যাম্পল কালেক্ট করবে এবং অ্যাস্ট্রোনটরা ছোট্ট ডিভাইসের মাধ্যমে সেটাকে পৃথিবীতে পাঠিয়ে দিবে, আর ওই অ্যাস্ট্রোফেজের জ্বালানির সাহায্যে তারা সেখানে 3 বছর 9 মাসে পৌঁছাতে পারবে। তবে ততদিনে পৃথিবীতে 13 বছর কেটে যাবে এবং তারা
তারা যদি আবার ফিরে আসে তাহলে 26 থেকে 27 বছরের মতো লেগে যাবে। তার মানে তারা যতদিনে ফিরে আসবে ততদিনে পৃথিবী অনেকটা বদলে যাবে। যাই হোক, এরপর আবার বর্তমান সিন দেখানো হয়, যেখানে গ্রেস তার দুইজন সাথীর লাশকে স্পেসে ফেলে দেয়, আর তখন তার আস্তে আস্তে সবকিছু মনে পড়তে শুরু করে। এরপরে সামনে এগোতে গিয়ে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, হয়তো সেটা কোনো এলিয়েন শিপ। এটা দেখে সে তার স্পেসটি অনেকটা দূরে সরিয়ে নেয়, কিন্তু সেই এলিয়েন শিপটাও তার পেছনে পিছনে আসে এবং তার কাছে এসেই থামে। গ্রেস এবার আরো দূরে সরে গেলে সেই স্পেস শিপটা তার কাছে এসেই থামে। ব্যাপারটা অনেক কনফিউজিং। এরপর সেই এলিয়েন শিপ থেকে একটা ক্যাপসুলের মতো জিনিস তার দিকে ছুড়ে দেওয়া হয়। সে তখন এটাকে বোম ভেবে অনেকটা ভয় পেয়ে যায়, তবে সেটাতে কোনো কিছুই হয় না। এরপর সে তার স্পেস স্যুট করে প্রথমবারের মতো বাইরে যায়। সে অনেকটা ভয় পেয়েছিল, কেননা সে কোনো অ্যাস্ট্রোনট না, সাধারণ একটা টিচার মাত্র। তার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। এরপর সে সেই ক্যাপসুলটাকে নিয়ে ভিতরে চলে আসে। এরপর সে ক্যাপসুলটা নিয়ে পরীক্ষা করতে থাকে। রিসার্চ করে জানতে পারে যে এর ভিতরে একটা সোলার সিস্টেমের ম্যাপ দেওয়া আছে, যেখানে এই এলিয়েনটা তার নিজের গ্রহ দেখিয়েছে, আর সেই গ্রহটার নাম ছিল এড্রিয়ান প্ল্যানেট। এরপর গ্রেস সেখানে জবাব লেখে, আমি পৃথিবী থেকে এসেছি। এরপর গ্রেস সেই ক্যাপসুলটি এলিয়েন শিপে পাঠিয়ে দেয়। এরপর সেই এলিয়েন শিপ থেকে গ্রেসের শিপ পর্যন্ত একটা ব্রিজের মতো কানেকশন হয়ে যায়। সে বুঝতে পারে যে এখন আমাদের এই দুইটা শিপ কানেক্ট হয়ে গেছে। এরপর সে সাহস করে সেই এলিয়েন শিপের দিকে যায়। সেখানে একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পাই, যেটা দেখতে পাথরের মতো, মানে আমাদের যেমন রক্ত মাংস দিয়ে তৈরি শরীর, ওদেরটা পাথরের। এখানে দুইজনই প্রথমে একে অন্যকে দেখে ভয় পেয়ে যায়। তারা দুইজনই একে অন্যের নকল করতে থাকে। এরপর আস্তে আস্তে তাদের দুইজনের প্রতি একটু একটু বিশ্বাস আসতে শুরু করে। এরপর সেই এলিয়েনটা গ্রেসের মতো একটা মডেল বানায়। এরপর গ্রেস সেই এলিয়েনের নাম দেয় রকি। এরপর রকি একটা কাচের চেম্বারের ভিতরে আসে, কেননা সে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কোনোটাই সহ্য করতে পারবে না। শুরুতে তারা ইশারাতে কথা বলে। একটা সময় রকি গ্রেসকে বলে, তুমি তোমার মাস্ক খুলে ফেলো, মানে ইশারায় বোঝায় যে তোমার কিছুই হবে না। গ্রেস প্রথমে খুলতে চায় না, কিন্তু পরে তাকে বিশ্বাস করে খুলে ফেলে। তার আসলেই কিছু হয় না। এরপর কমিউনিকেশন আরো ইমপ্রুভ করার জন্য গ্রেস একটা ট্রান্সলেশন টুল বানায়, যেটা শব্দের ফ্রিকোয়েন্সিকে ওয়ার্ডে কনভার্ট করতে পারে। এরপর রকির কথাগুলো অনেকক্ষণ পরপর হালকা হালকা ইংলিশে ট্রান্সলেট হয়ে দেখা যেতে শুরু করে। এভাবেই তারা কমিউনিকেট করতে থাকে। এরপর রকি জানায় আগে তারা শিপে 23 জন ছিল, কিন্তু সে শুধু একাই বেঁচে আছে, আর সে ছিল তাদের শিপের ইঞ্জিনিয়ার। অবাক করা বিষয় হলো ওই এলিয়েনটার মিশনও ঠিক তাদের মতোই, মানে তারাও অ্যাস্ট্রোফেজ নিয়ে ডাটা কালেক্ট করতে এসেছিল। এর মানে তারা দুইজন আলাদা আলাদা গ্রহ থেকে আসলেও তাদের উদ্দেশ্য ছিল একই, নিজ নিজ প্ল্যানেটকে বাঁচানোর জন্যই তাদের এই মিশন। এরপর আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখতে পাই অ্যাস্ট্রোনটদের মিশন সম্পর্কে বোঝানো হয়। ইভা তাদের বলে, আমি তোমাদের একটা এক্সপেরিমেন্ট দেখাবো। এরপর ইভা তাদের শুধুমাত্র 1 মিলিগ্রাম অ্যাস্ট্রোফেসের পাওয়ার দেখায়, যাদের পাওয়ার ছিল অনেক বেশি। কয়েক সেকেন্ডের মধ্যে একটি লোহার দেওয়ালকে গলিয়ে দেয়, অর্থাৎ নিউক্লিয়ারের চেয়েও 1000 গুণে শক্তিশালী এই অ্যাস্ট্রোফেস। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর গ্রেস ইয়াও নামে একটি বিজ্ঞানীকে বলে, তুমি কি জানো যে এই মিশন থেকে আমাদের ফিরে আসার কোনো সুযোগ নেই? ইয়াও বলে, গ্রেট হওয়ার জন্য শুধুমাত্র একটা কারণে যথেষ্ট, যেটা হচ্ছে সবাইকে বাঁচানো, আর এই কারণে আমার আত্মত্যাগী আমাকে গ্রেট করে তুলবে। এরপর আবারও বর্তমানে দেখানো হয়, যেখানে রকি নিজেকে একটা কাচের বলের ভিতর করে গ্রেসে স্পেসশিপে আসে। এরপর সে পুরো স্পেসশিপটা ঘুরে দেখে, অর্থাৎ সে মানুষের টেকনোলজিগুলো দেখতে থাকে। এগুলো দেখে দুইজন মিলে বিভিন্ন সমাধান খুঁজতে থাকে, একে অপরের ব্যাপারে জানতেও শুরু করে। এরপর গ্রেস বলে, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, যখন আমি বিজ্ঞানীর কাজ ছেড়ে দিই তখন সেও আমাকে ছেড়ে দিয়েছিল। রকি বলে, আমারও একটা গার্লফ্রেন্ড আছে, আর সে আমার জন্য আমার গ্রহে অপেক্ষা করছে। এরপর অনেক খোঁজাখুঁজি করে তারা একটা গ্রহ খুঁজে পায়, যেটার নাম এড্রিয়ান, আর তারা বুঝতে পারে এই গ্রহের বায়ুমণ্ডলে এমন কিছু আছে যেটা অ্যাস্ট্রোফেসদের মেরে ফেলছে, আর এই কারণে এই গ্রহটা সেফ রয়েছে। রকি তখন খুশি হয়ে যায় এবং বলে, বন্ধু তুমি তো এখন বাড়ি ফিরে যেতে পারবে। এখন গ্রেস আসল সত্যিটা তাকে বলে। সে বলে, আমার কাছে বাড়ি ফিরে যাওয়ার মতো জ্বালানি নেই, আমি জাস্ট এখান থেকে পৃথিবীতে স্যাম্পল পাঠাবো, আর আমি নিজে এখানেই থেকে যাব। এটা শুনে রকি বলে, আমার কাছে এখনো অনেক অ্যাস্ট্রোফেসের জ্বালানি রয়েছে, যা দিয়ে তুমিও তোমার বাড়ি ফিরে যেতে পারবে। মানে তারা দুইজনই অ্যাস্ট্রোফেসকে জ্বালানি হিসেবে ইউজ করছে। রকি বলে, আমি যদি তোমাকে জ্বালানিটা দেই তাহলে আমার শুধু 6 বছরই দেরি হবে। এই কথা শুনে গ্রেস অনেক ইমোশনাল হয়ে যায়। সেভাবে এই ভিন গ্রহের এলিয়েনও আমাকে নিয়ে এত ভাবে। তার মনে আবারও বাড়ি যাওয়ার আশা জেগে ওঠে এবং আবেগে সে ওই এলিয়েনকে জড়িয়ে ধরে। এরপর আবারও আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, মানে
মানে সেই সময় যখন পৃথিবীতে মিশনের প্রস্তুতি চলছিল। এখানে দেখা যায় ট্রেনিং এর সময় 2 জন অ্যাস্ট্রোনট বিস্ফোরণে মারা যায় আর বাকি ছিল মাত্র 2 জন বিজ্ঞানী, কিন্তু এই মিশনের জন্য 3 জন দরকার। এরপর আবারও বর্তমানের সিন দেখানো হয় এবং আমরা দেখতে পাই গ্রেস এই গ্রহের বায়ুমণ্ডল থেকে স্যাম্পল কালেক্ট করে। তবে সে যখন শিপে ফিরে আসে তখন সেই গ্রহের গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানতে শুরু করে এবং শিপের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। তার গ্র্যাভিটি এতই শক্তিশালী ছিল যে গ্রেস সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই রকি রিস্ক নিয়ে নিজেকে সেই কাচের বল থেকে বের করে এবং গ্রেসকে নিয়ে সেই মেডিকেল পটে রেখে দেয়। এই কাজ করতে গিয়ে রকির অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। এর পরের সিনে দেখতে পাই গ্রেস মেডিকেল পট থেকে উঠে সে বুঝতে পারে রকি তার নিজের জীবন ঝুঁকিতে ফেলে গ্রেসকে বাঁচিয়েছে। সে দেখতে পায় রকি মারা গিয়েছে। সে অনেক কষ্ট পায় এবং চুপচাপ বসে পড়ে। সে বুঝতে পারে সব শেষ হয়ে গিয়েছে, আর কোনো উপায় নেই। আর তখনই হঠাৎ করে রকি জেগে ওঠে, অর্থাৎ সে এখনো মারা যায়নি। আর তখন তারা ইমোশনালি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। যাই হোক, এরপর গ্রেস সেই স্যাম্পলগুলো নিয়ে পরীক্ষা করে এবং এটার নাম দেওয়া হয় টাউমিবা। এরপর সে সেই অণুজীবকে অ্যাস্ট্রোফেসের সাথে মিশিয়ে দেয়। আর এখানে একটা অবাক করা ঘটনা ঘটে। সে দেখতে পায় টাউমিবা অ্যাস্ট্রোফেসকে খেতে শুরু করেছে। ফাইনালি তাদের মিশন সফল হয়েছে, মানে রকি আর গ্রেস দুইজনই তাদের নিজেদের গ্রহকে বাঁচাতে পারবে। এরপর তারা দুইজন সেখানে পার্টি করে, অনেক আনন্দ করে। তারা হয়তো এখনই তাদের আলাদা হতে হবে, আর কখনোই তাদের দেখা হবে না। এরপর রকি গ্রেসকে তার শিপের ভিতরে দেখায় এবং সেটা ছিল পুরাই অন্যরকম একটা টেকনোলজি। তখন আবারও আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গ্রেস ইভাকে বলছে আমি ভীতু, আমি স্পেসে যেতে পারবো না। তখন ইভা বলে আমি দুঃখিত, তোমাকে জোর করেই স্পেসে পাঠানো হবে। আর তখনই সেখানে একটা ডক্টর আসে এবং সবাই মিলে ধরে গ্রেসকে ইনজেকশন দিয়ে তাকে কোমায় পাঠিয়ে দেয়। তো এখানে আমরা জানতে পারি গ্রেস আসলে কখনোই এই মিশনে আসতে চায়নি, তাকে জোর করে এখানে পাঠানো হয়েছে। এরপর আবার বর্তমানে দেখানো হয় গ্রেস আর রকি একে অপরকে বিদায় জানায়, কিন্তু কিছুক্ষণ পর আবার একটা বড় সমস্যা দেখা দেয়। গ্রেসের শিপে যে টাউমিবা ছিল সেটা লিক হতে শুরু করে এবং অ্যাস্ট্রোফেসদের খেতে শুরু করে। অর্থাৎ এই স্পেসটা চলছিল অ্যাস্ট্রোফেস দিয়ে, আর এখন টাউমিবা সেই অ্যাস্ট্রোফেসদেরই খেতে শুরু করেছে। এতে করে তার পৃথিবী পর্যন্ত যাওয়ার জ্বালানি অনেকটা কমে যাবে। এরপর সে একটা ডিসিশন নেয়, সে টাউমিবাগুলোকে আলাদা ক্যাপসুলে করে বাইরে বের করে দেয়, অর্থাৎ সে সেগুলোকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কারণ পৃথিবীর কাছে এখন গ্রেসের থেকে টাউমিবা বেশি দামি। কিন্তু ইতিমধ্যে তার জ্বালানি অনেকটা কমে গেছে। আর তখনই তার রকির কথা মনে পড়ে, অর্থাৎ সেও তো শিপে করে টাউমিবা নিয়ে যাচ্ছে, আর তার শিপের জ্বালানি হিসেবেও অ্যাস্ট্রোফেস ব্যবহার করা হচ্ছে। আর এমনটা হলে তো সেও তার গ্রহে স্যাম্পল পাঠাতে পারবে না। আর তখন গ্রেস নিজের মত চেঞ্জ করে রকিকে খুঁজতে থাকে, আর ফাইনালি সে তাকে খুঁজেও পায়। আর এর পরের সিনে পৃথিবীতে দেখানো হয়, আমরা দেখতে পাই এখানে সফলভাবে স্যাম্পল চলে এসেছে। আর ইভা সেখানে অনেক বয়স্ক হয়ে গিয়েছে, কেননা পৃথিবীতে অলরেডি 30 বছর কেটে গেছে। এবং এখানে দেখানো হয় মানুষরা টাউমিবাকে সঠিকভাবে ইউজ করতে পেরেছে এবং সূর্য আবার উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। তাহলে গ্রেসের কি খবর? পরের সিনে আমরা দেখতে পাই গ্রেস এখন ওই এলিয়েনদের গ্রহে বসবাস করছে। ওই গ্রহের সব এলিয়েনরা মিলে গ্রেসের থাকার মতো জায়গা করে দিয়েছে, যেখানে কৃত্রিম তৈরি মাটি, মেঘ, পানি, বালু এগুলো রয়েছে। এরপর রকি গ্রেসকে বলে আমরা তোমার জন্য একটা স্পেস শিপ বানিয়েছি, তুমি চাইলেই এখন তোমার পৃথিবীতে ফিরে যেতে পারবে। গ্রেস বলে আমি ভেবে তোমাকে জানাবো। এরপর গ্রেস ক্লাসে চলে যায়, যেখানে সেই গ্রহের বাচ্চাদের সে মলিকিউলার বায়োলজি পড়াচ্ছে। আর আমরা রকিকেও অনেক খুশি দেখতে পাই। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।